গৃহবধূ থেকে প্রধানমন্ত্রী হওয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শুধু দেশে নয় বিদেশেও সুপরিচিত ছিলেন। দৃঢ়চেতা এই নেত্রীর মৃত্যুতে শোক জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও বিশ্ব নেতা এবং জাতিসংঘ সহ অনেক আন্তর্জাতিক সংগঠন। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে যুক্তরাষ্ট্র। ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স অ্যাকাউন্টে এক শোক বার্তায় বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার দেশের আধুনিক ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং তার নেতৃত্ব বাংলাদেশের উন্নয়নকে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা পালন করেছে। আপোষহীন এই নেত্রীর মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক মাধ্যম এক্স অ্যাকাউন্টে মোদি লেখেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের উন্নয়ন ও ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে তার অবদান সবসময় স্মরণীয় হয়ে থাকবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এক পোস্টে শাহবাজ লেখেন, বাংলাদেশের প্রতি তার অবদান এবং এর প্রবৃদ্ধি ও উন্নয়ন এক স্থায়ী উত্তরাধিকার রেখে গেছে। শোক জানিয়েছে ঢাকায় নিযুক্ত ইরানের দূতাবাস। খালেদা জিয়ার প্রধানমন্ত্রিত্বকালে বাংলাদেশ ও ইসলামিক প্রজাতন্ত্র ইরানের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ ও গঠনমূলক দ্বিপক্ষীয় সম্পর্ক বজায় ছিল। শোক জানিয়ে বিবৃতি দিয়েছে কানাডা ও জার্মান সরকার। এছাড়া বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় খালেদার অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে চীন। আগামীতেও দেশটির পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখার আশ্বাস পুনর্ব্যক্ত করেছে দেশটি। বেগম জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে ঢাকাস্থ ফ্রান্স, যুক্তরাজ্য, রাশিয়া এবং অস্ট্রেলিয়ার দূতাবাস। রাজনীতিতে খালেদা জিয়ার স্থায়ী প্রভাব স্মরণীয় হয়ে থাকবে বলে জানিয়েছে দেশগুলো। খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতিসংঘ। সামাজিক মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে সাবেক প্রধানমন্ত্রীর পরিবার এবং প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে সংস্থাটি। এছাড়া খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ।